এখন 4:19 বেরিয়েছি অনেকক্ষণই, সকাল হয়ে এসছেই প্রায়। ব্যস্ততার মধ্যে থেকে একটা দিন নিয়ে বেরিয়ে পড়লাম। কালই প্ল্যান হয়েছিল হঠাৎ দীঘা যাওয়ার, তো সেই মতো একদিনের জন্য গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম দীঘাতে যেতে। হঠাৎ প্ল্যান ছিল এটা, আর হঠাৎ প্ল্যানগুলোই না সাকসেস হয়। যাই হোক, সকাল হয়ে এসছে, এত সুন্দর লাগছে চারপাশটা আর আকাশটা, মানে দুটো দেখেই না মাইন্ডটা অটোমেটিকই রিফ্রেশ হয়ে যাচ্ছিল। এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। হোটেলের নাম হচ্ছে রিডলি। হোটেলটা খুবই সুন্দর, আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্সে ওরা অনেক রকমের গাছ রেখেছে, বেশ ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে হোটেলের ভেতরটা। রিসেপশনের এখানে না কতগুলো ঘড়ি রাখা রয়েছে, প্রত্যেকটা ঘড়ির আলাদা আলাদা কান্ট্রির আলাদা আলাদা টাইম এখানে সেট করে রেখেছেন ওনারা। আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম, তাই জন্য কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হচ্ছিলো ওখানে, তবে রিকোয়েস্ট করাতে ওরা আমাদের রুম দিয়ে দেয়। এটা হচ্ছে রুম। আমরা যেহেতু ফ্যামিলি রুম বুক করেছিলাম, তো রুমটা অনেকটাই বড়, আর রুমের সাথেই রয়েছে একটা ব্যালকানি থেকে দেখালে তোমরা বুঝতে পারবে যে এই হোটেলটা ঠিক এক্স্যাক্ট কোথায়। মেন রোড থেকে একদম কাছেই, 5 মিনিটের ডিস্টেন্স হবে মেন রোড থেকে হোটেলটা। সামনে দেখতে পাচ্ছ তোমরা জাহাজ বাড়ি রয়েছে, জাহাজ বাড়ির একদম পেছনের দিকে যে রাস্তাটা, সেখানে এই হোটেলটা রয়েছে। আমরা এখান থেকে দেখলাম যে এখান থেকে বিচে যেতে গেলে মিনিমাম ওই 3-4 মিনিট লাগে। এই দেখো, এখানে ওরা একটা কভার দিয়েছে, আর টয়লেটটাও রয়েছে বড় এবং ক্লিন। সব থেকে যে ব্যাপারটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে ওরা এখান থেকে যে চিরুনি, ব্রাশ এগুলো আমাদের প্রোভাইড করেছে, সেগুলো সবকটাই ছিল ইকো ফ্রেন্ডলি। মানে অন্য হোটেলেও প্রোভাইড করে, কিন্তু সেখানে ইকো ফ্রেন্ডলি দেয় না, তো এখানে ইকো ফ্রেন্ডলি দিয়েছে দেখে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর রুমের মধ্যে ফলো করলাম যে একটা ছোট মিনি ফ্রিজও দিয়েছে ওরা, এর মধ্যে জল বা কিছু খাবারও আপনারা রাখতে পারবেন।